আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বীজগণিতিক সূত্র নিয়ে। বীজগণিতের বর্গের যে সূত্রটা আছে আমরা প্রত্যেকেই জানি বা আমাদের প্রত্যেকেরই প্রায় ছোটবেলা থেকে মুখস্থ আছে। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা মুখস্থ আছে, কিন্তু এর একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আজকে চেষ্টা করব জ্যামিতিকভাবে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। আমরা যদি গাণিতিকভাবে প্রমাণ করতে চাই তাহলে এখানে এ এবং বি এর মান ধরে নিয়ে যদি প্রমাণ করি তো হয়ে যায়। আমি ধরে নিলাম এ সমান 1 আর বি সমান 2 যদি হয়, তাহলে এখানে আমরা 1 প্লাস 2 এর স্কোয়ার বাম পক্ষ থেকে পাচ্ছি 3 এর স্কোয়ার ইকুয়াল 9। একইভাবে যদি ডান পক্ষে আসি তাহলে 1 স্কোয়ার plus 2 into 1 into 2 plus 2 square equal 1 plus 4 plus 4 equal 9। তো এভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু জ্যামিতিকভাবে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি আজকে সেটা দেখব। তো জ্যামিতিকভাবে ব্যাখ্যা করতে গেলে যেহেতু এটা স্কোয়ার অর্থাৎ বর্গ, বর্গের সূত্র, এই কারণে আমরা ফার্স্টে একটা বর্গ এঁকে নেব। যে বর্গটা থেকে আমরা বের করার চেষ্টা করব যে ওই সূত্রটা কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, এটা ধরে নিলাম একটা বর্গ, চারটা বাহু সমান। বর্গের চারটা বাহু সমান থাকে, চারটা কোণ সমকোণ থাকে। বর্গের ক্ষেত্রফল আমরা একটু লিখে নেই। বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল ইকুয়াল বাহু স্কয়ার, অর্থাৎ বাহু দৈর্ঘ্য এর বর্গ। আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এটাও আমাদের কাজে লাগবে একটু পরেই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা এটা থেকে যদি আমরা এই বাহুটাকে x ধরি, তো বর্গে যেহেতু চারটা বাহু সমান তাহলে এটাও x এটাও x, চারটা বাহুই x, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে x স্কয়ার। এটাকে আমরা একটু নামকরণ করি a b c d। তাহলে এখন বলতে পারি a b c d, a b c d বর্গের ক্ষেত্রফল ইকুয়াল x স্কয়ার বর্গ একক। এটা সাধারণভাবে আমরা বলতে পারছি। এখন আমাদের কাজ হবে এই বর্গের বাহুটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে এটা প্রমাণ করা যায় কিনা সেটা দেখা। তো প্রথমে আমি একটা কাজ করি, যে কোনো একটা দৈর্ঘ্য এখান থেকে ধরে নিই, এই পর্যন্ত করে ধরে নিলাম। তো এখান থেকে ঠিক এই বাহু থেকেও একই পরিমাণ দৈর্ঘ্য নিয়ে নিলাম। তার মানে এটা যদি এ হয়, এটাও এ, একই পরিমাণ। এবার এপাশ থেকেও একইভাবে তাদেরকে যোগ করে দেই। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এ হচ্ছে, এটাও এ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাহুটা আছে, যে বর্গটা, এখানে একটা ক্ষেত্র হয়েছে, সেই ক্ষেত্রটা অবশ্যই একটা বর্গ হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা একটা বর্গক্ষেত্র বলতে পারি, মাঝের অংশ। তো মাঝের অংশ যেহেতু বর্গক্ষেত্র হয়েছে, আমরা একটা কাজ করি, এখান থেকে একটু যোগ করে দেই এটা, আর এটাকেও একটু যোগ করে দেই। এখন আমি দেখতে পাচ্ছি এখানে চারটা ক্ষেত্র হয়েছে, 1 2 3 4। এই চারটা ক্ষেত্রের ভিতরে প্রথমে এটা তো বর্গক্ষেত্র হয়েই গেছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি এইটাকে বি ধরি, এই অংশটাকে বি ধরলাম। প্রথম অংশটা এ ছিল, দ্বিতীয় অংশটা বি। তো এখান থেকে এটা যে দৈর্ঘ্য হয়েছে সেটা দেখতে পাচ্ছি যে এটা সমান্তরাল এবং সমান, তার মানে এই অংশটাও এ। আবার এটা যেহেতু একই সমানই নেওয়া হয়েছে, সেই কারণে এই অংশটাও বি। তো এখানে দেখতে পাচ্ছি এটা আর এটা সমান, অর্থাৎ বিপরীত বাহু সমান। আবার এটা এবং এটাও সমান, তাহলে এটাও বিপরীত বাহু সমান। তার মানে এটাকে একটা আয়তক্ষেত্র বলতে পারি। ঠিক একইভাবে এখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান, আর এই বাহুটা বি, এটাও বি। কেন বি হবে? কারণ একই সমান এবি বাহু, এবি বাহু আর এডি বাহু দুইটা সমান ছিল। এরা সমান থাকার কারণে এবি বাহু থেকে এ অংশ কেটে নেওয়া হয়েছে, সেই একই অংশ যদি এডি অংশ থেকে কেটে নেওয়া হয়, বাকি অংশটা অবশ্যই, যেহেতু এটাও বি এটাও বি হবে। তাহলে এখানে যে ক্ষেত্রটা হচ্ছে
এটাকেও একটা আয়তক্ষেত্র বলতে পারি। এবার আমরা আসি এই অংশে। এই অংশটাকে কি বলবো? এখান থেকে এই বাহুটা অংশ আর এই বাহুর অংশ এই দুইটা সমান, অর্থাৎ এটার নাম বি। এখান থেকে এটার অংশ, যেহেতু এই বিসি বাহুর একটা অংশ কেটে নেওয়া হয়েছে, এই অংশ কেটে নেওয়া হয়েছে, আর বিসি সমান এডি ছিল, এডির অপর অংশটা যেহেতু বি, এই অংশটাও বি। আর এটা তো বি আগেই বলেছি, আবার এটাও বি হবে। একইভাবে বলা যায় যে এটাও বি। তাহলে এই অংশটাও একটা চারটা বাহুর সমান, অর্থাৎ এটাও একটা বর্গ। তাহলে দুইটা বর্গ হচ্ছে আর একটা দুইটা আয়তক্ষেত্র হচ্ছে। এখন আমরা যদি এই অংশের সবগুলো একটু নামকরণ করি, এ বি সি ডি, এটা ই দিলাম, ই এফ জি এইচ, আর এটার নামকরণ করি আই। কোনোটা মনে হচ্ছে কোনোটা বাদ যায়নি, তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আই। তাহলে আমার এখানে চারটা ক্ষেত্র হয়েছে। তো প্রধান যেটা আছে এ বি সি ডি, যে পুরোপুরিটা আছে সেই ক্ষেত্রটা এ বি সি ডি বর্গক্ষেত্র সমান, একটু খেয়াল করে দেখবেন, এ ই আই এইচ, এ ই আই এইচ এই অংশটা যোগ এই অংশটা ই বি জি আই এই অংশটা যোগ এই অংশটা ডি এফ আই এইচ যোগ এই যে নিচের অংশটা এটা, তাহলে হচ্ছে ওটা আই জি সি এফ। তো এই চারটা অংশ মিলেই কিন্তু বড় অংশ এ বি সি ডি হচ্ছে, চারটা অংশ মিলেই। এখন আমি চারটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। এ ই আই এইচ এর ক্ষেত্রফল কি? এ ই আই এইচ, এখানে চারটা বাহু সমান, অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। তাহলে এখানে আমরা লিখি এ স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ইবিজিআই, ইবিজিআই এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আমাদের যদি এ হয় আর প্রস্থ বি। একইভাবে আমাদের পরবর্তী আছে ডিএফআইএইচ, ডিএফআইএইচ এটাও একটা আয়তক্ষেত্র যেখানে দৈর্ঘ্য এ আর প্রস্থ বি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ গুণ বি। পরবর্তীতে আরেকটা আছে আইজিসিএফ এই অংশটা, তো এই অংশটার ক্ষেত্রফল যেহেতু চারটা বাহুর সমান, এটা একটা বর্গ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। তাহলে আমি চারটার ক্ষেত্রফল নিয়েছি, চারটার ক্ষেত্রফল সমান কি? চারটার ক্ষেত্রফল সমান পুরো এ বি সি ডি এর ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল মানে কি? এ বি সি ডি ক্ষেত্রফল মানে এক্স স্কয়ার। প্রথমে লিখে নিয়েছি আমরা এক্স স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এটা গুণ করলে এ বি প্লাস বি স্কয়ার। এখন এক্স মানে কি? এক্স মানে হচ্ছে একটা বর্গক্ষেত্রের, পুরো বর্গক্ষেত্রের একটা করে বাহু, বড় যে বর্গক্ষেত্র আছে তার মানে এ ডি সমান এক্স। এখন এ ডি বাই এক্স কে ভেঙে লিখেছি এ প্লাস বি অংশে। তাহলে এক্স এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি এ প্লাস বি, পুরোটার স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এভাবে আমাদের এই সূত্রটা জ্যামিতিকভাবে প্রমাণ করা যায়।